প্রিয় সাথী ও বন্ধুগণ, পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এক ভয়ঙ্করী বিপদ আসতে চলেছে। ইতিপূর্বে ঘোষণা করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির নেতা, আরএসএসের নেতা, উগ্র সাম্প্রদায়িক নেতা মাননীয় অমিত শাহ। তিনি ঘোষণা করেছেন পশ্চিমবাংলায় আমরা ক্ষমতায় আসলে 3 কোটি মানুষকে ঘাড় ধাক্কা ধরে পশ্চিমবাংলা থেকে বার করে দেব। সোনার বাংলাকে ভেঙে চুরমার করতে চাইছে। স্বাধীনতার পর 74 বছর পশ্চিমবাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, মাতোয়া সকলার মিলনতীতিকে ভেঙে চুরমার করতে চাইছে। পশ্চিমবাংলার সকলার ভালোবাসার ভ্রাতৃত্ববোধ ভেঙে চুরমার করতে চাইছে। যে সাম্প্রদায়িক শক্তির দ্বারায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত হিংসা বাড়ছে। ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। আর সেই ধর্মীয় সুশ্রুতি দিয়ে হিংসার প্রতিনিয়ত মানুষের বলিদান করাচ্ছে। এমনকি ভারতবর্ষে প্রতিনিয়ত ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের বিভিন্ন শিল্প, ভারতবর্ষের মূল সম্পদ নরেন্দ্র মোদী, অমিত শাহর নেতৃত্বে একের পর এক বিক্রি করে দিচ্ছে, বিদেশের হাতে তুলে দিচ্ছে। এমনকি ভারতবর্ষে কেন সারা পৃথিবী যে মূল সম্পদ কৃষক, যে কৃষিদের উৎপাদনের মধ্যে দিয়ে আমরা সবাই খেয়ে পড়ে বাঁচি, সেই কৃষকদের বিদেশিদের হাতে বিক্রি করে দিতে চাইছে, কৃষকদের লিজ দিয়ে দিতে চাইছে। ইতিপূর্বে কৃষকদের সেই ন্যায্য অধিকার আদায়ের জন্য, সঠিক দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করতে গিয়ে প্রায় 250 কৃষক মারা গেছে। তাই মৃত ব্যক্তিদের স্বার্থে এই প্রতিবাদ জানানোর জন্য এবং প্রতিনিয়ত গ্যাস 400 টাকা থেকে 850 টাকা হয়েছে। পেট্রোল ডিজেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়লে সমস্ত জিনিসের দাম বাড়বে। তাই এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমস্ত মানুষের প্রতিবাদ জানানোর জন্য আমরা দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে আমি হোসেন গাজী বাংলার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে অনুরোধ রাখছি। তার সাথে বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন, সকল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের নেতা নেতৃত্বের কাছে আবেদন রাখছি। এবং পশ্চিমবাংলায় মনে রাখবেন, আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, মতোয়া আমরা সকলে ভাই ভাইয়ের মতো একই বাসে যাই, একই ট্রেনে যাই, একই ট্র্যামে যাই, একই স্কুলে সকলার পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে, একই বাজারে সবাই বাজার করি, একই চায়ের দোকানে সবাই চা খাই, একই মিষ্টির দোকানে, কাপড়ের দোকানে সবাই কেনাকাটি করি। আমাদের এই সুন্দর সোনার বাংলা, সম্প্রীতির বাংলা, এই মিলনতীতির বাংলাকে ভেঙে চুরমার করতে চাইছে এই বিদেশিকৃত উদ্বাস্তু মানুষেরা। আর বাংলার কিছু তৃণমূলের নেতা যারা বিজেপিতে জয়েন করেছে, বিভিন্ন সাংসদ, বিভিন্ন সমাজসেবক বলে বিভিন্ন এমএলএ, এমপি, মন্ত্রীরা, এই হারামজাদাগুলো, এরা অর্থ, গদি, ক্ষমতার লোভ ছাড়া আর কিছুই বোঝে না। ইতিপূর্বে তার প্রমাণ নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা তাই করেছে। ভারতবর্ষের রেল থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন শিল্প বিদেশের কাছে বিক্রি করেছে। ভারতবর্ষের কোনো কর্মস্থানের ভালো ব্যবস্থা করতে পারেনি। ভারতবর্ষের অর্থনীতি ভেঙে চুরমার করেছে। আসামে এনআরসি করতে গিয়ে ভারতবর্ষে দেউলিয়া করে দিয়েছে। আসামে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ কেউ বাদ যায়নি, সবাই জেলে ভরেছে। আজকে পশ্চিমবাংলায় কত মা বোনের চুড়ি, শাখা সিঁদুর মুজবে, কার চোখের জল পানি সাগর হবে, কত বাচ্চা যে অনাথ এতিম হয়ে যাবে, তার কোনো সীমা নেই। তাই আমি বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে আবেদন রাখবো, বিপদ থেকে সাবধান থাকুন। ভয়ঙ্করী দিন আসার আগে থেকে আপনারা সচেতন থাকুন। ইতিপূর্বে নাগরিক পঞ্জিকা, নাগরিক সচেতন কমিটির পক্ষ থেকে তারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তারা আন্দোলন শুরু করেছে। আমরা ধন্যবাদ, স্বাগত জানাই। এবং পশ্চিমবাংলায় আগামী দিনে এই বিপদ থেকে বিজেপিকে নিষ্পত্তি করুন। 2021 নির্বাচনে বিজেপি যাতে একটাও সিট না যেতে, তার জন্য প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিন, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না। বিজেপির বিরুদ্ধে সবাই সচেতন থাকুন, রুখে দাঁড়ান। বিজেপি নেতৃত্বদের সভা সমিতি যেখানে দেখবেন সেখানেই কালো পতাকা দেখান, সেখানেই তাদের প্রতিবাদ জানান। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মৃত 250 কৃষকের স্বার্থে এবং অর্থ, গদি, ক্ষমতা, লোভ ছাড়া যে সমস্ত নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন, যে সমস্ত আর্টিস্টরা যোগ দিচ্ছেন, যে সমস্ত মানুষেরা এখানে যোগ দিচ্ছেন, তারা উগ্র সাম্প্রদায়িক, তাদের মনোবৃত্তি খারাপ, তারা ইংরেজদের দালাল, তারা দেশের শত্রু, সমাজের শত্রু, মানুষের শত্রু। এই শত্রুকে পরাস্ত করার জন্য সবাই রুখে দাঁড়াবেন। আমরা দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে আমি এই হোসেন গাজী করজোর করে বাংলার সমস্ত মানুষের কাছে অনুরোধ রাখলাম। এবং বাংলার আগামী দিনে শান্তি, সংহতি, সম্প্রীতির জন্য, বাংলার মিলনতীতি, ভালোবাসার, ভ্রাতৃত্ববোধ রক্ষার জন্য সকলার দায়িত্ব, সকলার কর্তব্য। সংবিধানকে রক্ষা করুন, দেশের সম্প্রীতিকে রক্ষা করবেন, এই আবেদন রাখছি। এবং বিজেপিকে একটু ভোট দেবেন না, এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।